أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে মাখরাজ এবং সিফাতের সেকেন্ড লেসন ফার্স্ট লেসনে আমরা পড়েছিলাম যে হচ্ছে আমাদের মুখের গহ্বর থেকে যে হরফগুলো উচ্চারণ হয় অর্থাৎ এই পুরো অংশটুকু হচ্ছে কি আমাদের মুখের গহ্বর এবং আমরা এই পুরো জায়গাটুকুকে 5 ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে থেকে আমরা হচ্ছে এখন গত ক্লাসে বা 1 নম্বর ক্লাসে 1 নম্বর লেসনে আমরা হচ্ছে মুখের গহ্বর নিয়ে আলোচনা করেছিলাম যেখান থেকে আমাদের তিনটা হরফ উচ্চারিত হয়েছিল অর্থাৎ আলিফ ওয়াও এবং ইয়া আজকে আমরা এই তিনটা তো গত ক্লাসে চলে গিয়েছে আজকে আমরা হচ্ছে আমাদের এই যে হলক বা কণ্ঠনালী বা আমাদের গলা বা আমাদের স্বর এখান থেকে যে হরফগুলো উচ্চারণ হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই যে কণ্ঠনালী এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে প্রথমে হচ্ছে সবচেয়ে দূরের যেই কণ্ঠনালী অর্থাৎ সবচেয়ে কণ্ঠনালীর দূরের অংশ বা ফার্থেস্ট থ্রোট তারপর হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ অর্থাৎ মিডল থ্রোট এবং এরপর হচ্ছে সবচেয়ে কাছের কণ্ঠনালী অর্থাৎ ক্লোজেস্ট থ্রোট ঠিক আছে তো এক একটা জায়গা থেকে এক একটা থ্রোট থেকে এক একটা অক্ষরের উচ্চারণ হয় তো সবচেয়ে ফার্থেস্ট থ্রোট থেকে হচ্ছে হামজা এবং হা মিডল থ্রোট থেকে হচ্ছে হা এবং আইন এবং সবচেয়ে ক্লোজেস্ট থ্রোট থেকে হচ্ছে গাইন এবং খ তো প্রথমে আমরা ফার্থেস্ট যে থ্রোট আছে অর্থাৎ আমাদের সবচেয়ে দূরের যে থ্রোটটা সেটা থেকে যে হরফগুলো উচ্চারণ হবে অর্থাৎ হামজা এবং হা এই দুটি অক্ষর নিয়ে আলোচনা করি প্রথমে আসি হা বলার সময় আমাদের কণ্ঠনালীটা খুব ফাঁকা থেকে চিকন হয়ে যাবে যেটার মাধ্যমে আমাদের হরফটার উচ্চারণ খুব সুন্দরভাবে করতে পারবো আমরা সেটা হচ্ছে হা আবার বলছি সেটা হচ্ছে হা এখানে এসে যেটা হয়েছে আমাদের কণ্ঠনালীটা যখন উচ্চারণ করব তখন পুরো খোলা ওপেন থাকবে এবং যখন আমরা হা উচ্চারণটা করব তখন আমাদের কণ্ঠনালী একটু চিকন হয়ে যাবে যেটার দ্বারা আমরা আমাদের এয়ার অর্থাৎ মুখ থেকে বাতাস প্রেস করার মাধ্যমে উচ্চারণটা প্রপারলি হয়ে যাবে সেটা হচ্ছে হা তো উদাহরণ যদি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে যেমন হুদান ঠিক আছে হুদান যে অথবা ইহদিনা এরপরে ফাবিহাদাহু মুক্তাদিহ ফাবিহাদাহু মুক্তাদিহ অবশ্যই এখানে যেটা করতে হবে আমাদেরকে আমাদের ঠোঁটটাকে একটু চিকন করতে হবে হাই উচ্চারণ করার সময় এটা খেয়াল করলে ইনশাআল্লাহ আমাদের হাই উচ্চারণটা প্রপারলি হয়ে যাবে অতঃপর আসি হচ্ছে হামজা হামজাটা আমরা হা উচ্চারণ যেভাবে করেছি ঠিক তার বিপরীতটা করব অর্থাৎ আমাদের কণ্ঠনালীকে আমরা ফাঁকা না করে বন্ধ করে দিব অর্থাৎ হামজা অর্থাৎ আ আ এইভাবে কণ্ঠনালীটা খুব ভাবে এভাবে লেগে যাবে লেগে গিয়ে বন্ধ হয়ে যাবে এবং আমাদের হামজার উচ্চারণটা প্রপারলি হয়ে যাবে সেটা হচ্ছে আ আর উদাহরণস্বরূপ বললে আর শাই শাই এইটা গেল আমাদের হামজা এবং হা এরপর আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মিডল থ্রোট থেকে যে হরফগুলো উচ্চারণ হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ